শুনে নিন, ভাবতে ভাবতে অবাক লাগে। হিন্দু মুসলিম ভাইদেরকে আমি অনুরোধ করছি, আপনি আপনার সৃষ্টি সম্পর্কে ভাবুন। বাপের 4টে অঙ্গ, মায়ের 4টে অঙ্গ। বাপের কটা? আরে ভাই কথা বলুন না। বাপের 4টে অঙ্গ, মায়ের 4টে অঙ্গ, কটা হলো? 8টা। সৃষ্টিকর্তা দেয় 5টা, কটা হলো? 13টা জিনিস দিয়ে সৃষ্টিকর্তা আপনাকে আপনার মায়ের পেটের ভিতরে এনেছে। কিভাবে এনেছে চলুন আমি রেফারেন্সটা দিয়ে দিচ্ছি। ওয়ালাকাদ খলাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিন মাকিন সুম্মা খলাকনান নুতফাতা আলাকাতান ফাখলাকনাল আলাকাতা মুদগাতান ফাখলাকনাল মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা সুম্মা আনশানাহু খালকান আখার। সৃষ্টিকর্তা বলছেন পবিত্র কোরআনে, রেফারেন্সে বলা হয়েছে 18 নম্বর পারাবা খণ্ডে 1 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইনে বলা হয়েছে কি, হে মানব জাতি, আমি তোদের মাটির নির্যাস থেকে তৈরি করেছি। বাপ আর মায়ের মিলনের মাধ্যমে ওই পানিটাকে আমি তোর মায়ের পেটের ডাইসে সুন্দর করে রেখে দিয়েছি। আর কি করেছি? সুম্মা খলাকনান নুতফাতা আলাকাতান, ওই পানিটার 40 দিন পরে রক্তপিণ্ড করেছি, তার 40 দিন পরে মাংসপিণ্ড করেছি, তার 40 দিন পরে হাড় তৈরি করেছি, হাড়ে আর মাংসে সুন্দর করে লাগিয়ে দিয়েছি। আমি সৃষ্টিকর্তা তোর মায়ের পেটের ভিতরে সুন্দর একটা আকৃতি দান করেছি। সৃষ্টিকর্তা বলছেন আমি তোকে তোর মায়ের পেটের ভিতরে সুন্দর আকৃতি দান করেছি। এবার পৃথিবীর মুখ যখন দেখবো, দেখার আগে সৃষ্টিকর্তা বলছেন তোর দেহের মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটা অর্গান দিয়েছি। 4টে অর্গান হলো গুরুত্বপূর্ণ। হিন্দু মুসলিম সকলকেই বলছি, আমাদের দেহের মধ্যে 4টে জিনিস আছে গুরুত্বপূর্ণ। 1 নাম্বার কি? 1 নাম্বার হলো ব্রেন। কি বললাম? ব্রেন। ব্রেনটাকে ঠিক রাখবেন, ব্রেনটাকে ঠিক রাখবেন। সৃষ্টিকর্তা ব্রেনটাকে খুব মূল্যবান করেছেন। 2 নাম্বার হার্ট। কি বললাম? হার্ট। 3 নাম্বার অর্গানটা হলো কি? লিভার। লিভার লিভার ম্যাক্সিমাম লোকের ফ্যাটি লিভার হয়। মেডিকেল সায়েন্স বলছে যে ফ্যাটি লিভার হয় কেন? রেড মিট বেশি খেলে অথবা তৈলাক্ত খাবার বেশি খেলে ফ্যাটি লিভার হওয়ার সম্ভাবনা বেশি। সৃষ্টিকর্তা জানেন পৃথিবীর মানুষেরা এরা ফ্যাটি লিভার হবেই হবে, অতএব এর বিকল্প একটা খাবার তৈরি আমি করে দিচ্ছি। শুনে রেখে দিন, ফ্যাটি লিভারের বিকল্প একটা খাবারের নাম বলতে পারেন, সেটা হলো পেঁপে। কি বললাম? পেঁপে। পেঁপে মনে রাখবেন, এগুলো মাথায় রাখুন। এরপরে সৃষ্টিকর্তা বলছেন তোর বডির ভিতরে আর একটা গুরুত্বপূর্ণ অর্গান দিয়েছি, যে অর্গানটা খুব গুরুত্বপূর্ণ, তার নাম হলো কিডনি। কি বললাম? কিডনি। মেডিকেল সায়েন্স বলছে, আচ্ছা প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে দেখি। প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পর্যাপ্ত পরিমাণ পানি পান করবে। পর্যাপ্ত পরিমাণ পানি পান করবে মানে জল পান করবে। মেডিকেল সায়েন্স বলছে যে পানি বেশি পান করতে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কেন? গবেষণা করে দেখছে একজন মানুষের শরীরে পর্যাপ্ত পরিমাণ পানি যদি ঠিক পান না করা হয়, তার কিডনিতে স্টোন হওয়ার সম্ভাবনা বেশি, সুতরাং কিডনিতে পাথর হওয়ার সম্ভাবনা বেশি। অতএব মেডিকেল সায়েন্স বলছে সারা দিনে 3 থেকে 6 লিটার তুমি পানি পান করো। আর আমরা সারা দিনে কি হিন্দু কি মুসলিম কত লিটার পানি পান করি? খুব টেনে টুনে 3 গ্লাস। সকালে 1 গ্লাস, দুপুরে 1 গ্লাস, রাতে 1 গ্লাস, আর বাকি সময় চা তেরেঙ্গা খৈনি গুটকা খেয়ে সময় কাটিয়ে দিই। তো আপনার স্টোন, কিডনিতে স্টোন হবে না হবে কার? একটু মাথায় রাখুন। চলো এবারে আসছি, সৃষ্টিকর্তা বলছেন আমি তোর দেহের মধ্যে 3টে জিনিস দিয়েছি আলাদা। আচ্ছা বাবু আপনারা বলুন তো দেখি, হিন্দু মুসলিম এখানে সকলে আছেন, আপনারা বলুন দেখি, আমি একজন পুরুষ তো? আরে ভাই বলুন না, আমি একজন পুরুষ। আমার পাশে যে ভাই বসে আছেন ইনিও একজন পুরুষ। আপনারাও সব দাঁড়িয়ে বসে আছেন পুরুষ, বেটা ছেলে। আপনাদের দেহের মধ্যে যা যা আছে আমার দেহের মধ্যে তাই তাই আছে, ঠিক না বেঠিক? কিন্তু এই কোরআনে আছে, এই কোরআনে আছে 3টে জিনিস আলাদা। আপনারও 3টে জিনিস আলাদা, আমারও 3টে জিনিস আলাদা। আপনার সঙ্গে আমার 3টে জিনিস এক নেই। 1 নাম্বার কি জানেন? 1 নাম্বার হলো ব্লাড গ্রুপ। ব্লাড গ্রুপ। কি বললাম? ব্লাড গ্রুপ। এজন্য আপনাদেরকে আমি বলে যাচ্ছি হিন্দু মুসলিম সকলকে, আপনারা আপনাদের ব্লাড গ্রুপটাকে একটু চেক করে রাখবেন। আপনার ব্লাড গ্রুপটা কি আপনি নিজে একটু জেনে রাখবেন। এখানে অনেক মানুষ দাঁড়িয়ে বসে আছেন, অনেক হিন্দু মুসলিম আছেন যারা তার নিজের ব্লাড গ্রুপটাও জানে না, নিজের ব্লাড গ্রুপটাও সে জানে না।
মনে রাখবেন ব্লাড গ্রুপটা আমাদের প্রত্যেকের কম বেশি আলাদা আছে। ব্লাডের কি দাম, ব্লাডের কি দাম, চলে যান চিত্তরঞ্জন হসপিটাল, মেডিকেল কলেজ, পিজি, এসএসকেএম পিজি, আপনি চলে যান নীলরতন সরকার হসপিটালে, ওখানে যান, গিয়ে দাঁড়িয়ে থাকবেন, ব্লাডের কত গুরুত্ব, এক বোতল রক্তের জন্য পাগলের মতো ছুটছে। আপনি এই জন্য আপনাদেরকে বলি রক্তদান শিবির বেশি করে করবেন, রক্তদান শিবির করুন, এতে অনেক উপকারিতা আছে এবং মানুষের অনেক উপকার হয়। মনে রাখবেন হিন্দু মুসলিম উভয়, আমরা তো এখানে কিছু বুঝি না, মূর্খের মতো খালি মারামারি ঝগড়া করি। নামের পারে ডিগ্রি থাকলে তাকে শিক্ষিত লোক বলে না। হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ এডুকেশন? এডুকেশন কাকে বলে? ই ডি ইউ সি এ টি আই ও এন, এক একটা লেটারের এক একটা গুণাগুণ আছে, তবেই তাকে শিক্ষা বলে। যাকে তাকে শিক্ষা বলে না। শিক্ষাটা নেবে কে? যে নেবে তাকে বলা হয় স্টুডেন্ট। স্টুডেন্ট কাকে বলে? ওই 10টায় গেল 4টেই এলো, আমতলা জামতলা বুড়ির বেলতলা বাঁশতলা, ইকোপার নিকোপার চিড়িয়াখানা ভিক্টোরিয়া জাদুঘর তারামণ্ডল নদীর পার্কে বসে একটু প্রেম নিবেদন করলো, সারা বছর পড়লো না, পরীক্ষার খাতায় টুকরি করলো আর স্যার ধরলো ছুরি মারলো, এর কোনোদিন স্টুডেন্ট বলে না। স্টুডেন্ট হতে গেলে তার কিছু গুণ থাকতে হয়। এস টি ইউ ডি ই এন টি, এক একটা লেটারের এক একটা গুণাগুণ আছে, তবেই তাকে স্টুডেন্ট বলে। যাকে তাকে স্টুডেন্ট বলবেন না। শিক্ষাটা দেবে কে? যিনি শিক্ষাটা দেবেন তাকে বলা হয় টিচার। হুই ইজ টিচার? টিচার কে? কাকে টিচার বলে? পড়ালেই খালি টিচার? না না না, টি ই এ সি এইচ ই আর, এক একটা লেটারের এক একটা গুণাগুণ আছে, তবেই তাকে টিচার বলে। যাকে তাকে টিচার বলবেন না। বলে যাচ্ছি আজ আপনাদেরকে, খারাপ সেন্স নেবেন না, টু দি পয়েন্টের উপরে কথাগুলো একটু বলার সুযোগ করে দিন আমার। তাই সৃষ্টিকর্তা বলছে 1 নাম্বার হলো তোর ব্লাড গ্রুপ আলাদা, এজন্য আপনি আপনার ব্লাড গ্রুপটা জেনে রাখবেন, এটা আপনার যা দায়িত্ব। 2 নাম্বার কোরআনে আছে, 2 নাম্বার প্রত্যেক মানুষের আলাদা, এক নেই। হিন্দু মুসলিম কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই। 2 নাম্বারটা কি বলে দিচ্ছি শুনে নিন। আমি একটা, আপনারা জানেন বিশ্ব মানবাধিকার পরিষদ, ওয়ার্ল্ড হিউম্যান রাইটস কাউন্সিলের আমি একজন ন্যাশনাল প্রেসিডেন্ট। আমার গাড়ির সামনে একটা বোর্ড লাগানো আছে, দেখলেই বুঝতে পারবেন। বিশ্ব মানবাধিকার পরিষদ, ওয়ার্ল্ড হিউম্যান রাইটস কাউন্সিল, আমি একজন ন্যাশনাল প্রেসিডেন্ট। তো আমি দিল্লিতে গিয়েছিলাম, যেতে আমাকে একজন প্রশ্ন করেছিল, মানে ইন্টারভিউ হচ্ছে, প্রশ্নটাই যে খুনিকে আইডেন্টিফাই করা হয় কিভাবে। তো খুনিকে আইডেন্টিফাই করা হয় ফিঙ্গারপ্রিন্ট দিয়ে, ঠিক না বেঠিক? তো ধরুন একজন, আমি খুন করলাম দেগঙ্গা বাজারে, খুন করি আমি আমার 2টো হাত কেটে ফেললাম বাঁচার জন্য, যাতে করে ফিঙ্গারপ্রিন্টটা না জানা যায়। তারপরে আপনি আইডেন্টিফাই করবেন কিভাবে খুনিকে? এই কোরআনে দেওয়া আছে, শুনে নিন। এই কোরআন থেকে গবেষণা করে বের করা হলো খুনিকে আইডেন্টিফাই করা হয় কিভাবে, শুনে নিন। কোরআনে আল্লাহ পাক বলছেন আলাম নাজআল লাহু আইনাইনি, জাস্ট এই আয়াতটুকু, আলাম নাজআল লাহু আইনাইনি, এর বাংলা মানে হচ্ছে সৃষ্টিকর্তা বলছেন আমি কি তোদের 2টো চোখ তৈরি করি নাই? কোরআনের এই আয়াতটুকু নিয়ে, এই সেন্টেন্সটুকু নিয়ে, আলাম নাজআল লাহু আইনাইনি, এর বাংলা মানে হচ্ছে আমি কি তোদের 2টো চোখ তৈরি করি নাই, এর বাংলা মানে। এই কথাকে নিয়ে সারা বিশ্বের বৈজ্ঞানিকরা গবেষণা শুরু করলো। কোরআনে কেন বলা হলো পার্টিকুলার, চোখকে কেন পার্টিকুলার বলা হলো, চোখ তৈরি করি নাই, এ কথা বলা হলো কেন? গবেষণা করে দেখছে সারা পৃথিবীতে যত মানুষ এসেছে আর যত মানুষ আসছে এবং যত মানুষ আসবে, কারোর চোখের রেটিনার সঙ্গে কারোর চোখের রেটিনার মিল নেই। আপনারা আধার কার্ড করার সময় অফিসাররা আপনাদের বলেছিল, মনে আছে, চোখটাকে বড় করুন বলেছিল। কেন বলেছিল? 1500 বছর আগে এই কোরআনে বলা হয়েছে। এজন্য আমি আপনাদেরকে বলছি, কি নেবেন? কোরআনে সবই রয়েছে। পরমাণু বোমা নেবেন, কোরআনে রয়েছে। ভৌত বিজ্ঞান কোরআনে আছে, জীবন বিজ্ঞান কোরআনে আছে। কি নেবেন আপনারা? ভূগোল কোরআনে আছে। আমি আপনাদের রেফারেন্স গুলো দিচ্ছি, চলুন। কোরআন ও মডার্ন সায়েন্সের উপরে আলোচনা করলেই অনেকক্ষণ যাবে, চলুন। তাহলে 1 নাম্বার হলো ব্লাড গ্রুপ আলাদা। 2 নাম্বার হলো কি? চোখের রেটিনা প্রত্যেকের আলাদা, হিন্দু মুসলিম কারোর এক নেই। 3 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট, কি? ফিঙ্গারপ্রিন্ট।
এই কোরআনে লেখা আছে। কোথায় লেখা আছে বলে দিচ্ছি। আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমাআ ইযআমা বালা কাদিরিনা আলা আন নুসাউবিয়া বানানা। এর বাংলা অর্থটা বলে দিচ্ছি। এই রেফারেন্সটা কোথায় আছে? 29 নম্বর খণ্ডে বা পারাতে, সূরার নাম সূরা কিয়ামত 4-5 নম্বর সেন্টেন্সে বা আয়াতে। তার বাংলা মানে কি? হে মানব জাতি, তোরা কি মনে করেছিস? তোরা যেন কোনোদিন মনে করবি না, ধারণা করিস না, হে মানব জাতি হিন্দু মুসলিম কোনো পার্থক্য নেই। সৃষ্টিকর্তা বলছেন, হে মানব জাতি, তোরা কি মনে করেছিস আমরা মরে গেলে পচে গলে হাড় হয়ে যাব, পরকালে সৃষ্টিকর্তা আর আমাদের তুলতে পারবে না? কখনোই ভাববি না। এই পৃথিবীতে যেমন তোদের বুড়ো আঙুলের ছাপ, যেমন কারোর বুড়ো আঙুলের ছাপের সঙ্গে মিল নেই, পরকালেও কারোর সঙ্গে কারোর কোনো মিল পাবি না। কোরআনের এই আয়াতকে নিয়ে কে গবেষণা করলো? কোন মোল্লা মলিসের গবেষণা করেনি। কোরআনের এই আয়াতকে নিয়ে কে গবেষণা করলো শুনে নিন। থাইল্যান্ডে চ্যাং ম্যাং ইউনিভার্সিটি অ্যানাটমি বিভাগের প্রফেসর, বিখ্যাত পণ্ডিত বৈজ্ঞানিক, লোকটার নাম হলো তাথাগত জেসান। উনি একজন খ্রিস্টান, হিন্দু নন, মুসলমান নন, খ্রিস্টান। উনি বললেন কোরআনে ভুল আছে। বলল কি ভুল? বলল কোরআনে লেখা আছে বুড়ো আঙুলের ছাপ নাকি কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই। আমি কোরআনের ভুল বের করে শুনবো। উনি করলেন কি, 1000 মানুষের বুড়ো আঙুলের ছাপ নিলেন, 1 বছর ধরে গবেষণা করে দেখছে কার সঙ্গে কার মিল আছে। যখন কারোর সঙ্গে কারোর কোনো মিল পেলেন না, ল্যাবরেটরির ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। ভাবতে পেরেছেন কোথায় আছেন? শুধু তাই না, আরো রেফারেন্স দিচ্ছি আপনাদেরকে। 2006 সালে ফুটবল বিশ্বকাপ হয়েছিল। দুটো দল ফাইনালে উঠেছিল, ইতালি আর ফ্রান্স। জিনেদিন জিদান মাতেরাজিদ বলে একটা প্লেয়ারকে গুঁতো মেরেছিল, দেখবেন ইউটিউবে এটা আছে। মাতেরাজিদ বলে একটা প্লেয়ারকে গুঁতো মেরেছিল মাথা দিয়ে। তো টুর্নামেন্টে ভালো খেলার কারণে জিনেদিন জিদান সোনার বলটা পেল। ইতালি কাপ নিয়ে বাড়ি গেল। যে দেশে হয়েছিল দেশটার নাম হলো জার্মান। ওই জার্মানের একজন সর্বশ্রেষ্ঠ ডাক্তার, জার্মানের সবথেকে বড় ডাক্তার, নাম হলো ডাক্তার মিস্টার কুক। কি বললাম? মিস্টার কুক। হিন্দু নন, মুসলমান নন, খ্রিস্টান। মিস্টার কুককে একদিন জার্মানির ছেলেমেয়েরা প্রশ্ন করছেন, স্যার রিলিজিয়নস অফ ইসলাম সম্পর্কে, দি হলি কোরআন সম্পর্কে, প্রফেট মুহাম্মদ সম্পর্কে আপনি কিছু মতামত পেশ করুন। উনি বললেন, রিড দ্য হলি কোরআন এন্ড ট্র্যাডিশন অফ প্রফেট মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইওর ফিউচার লাইফ সাকসেসফুল, ইট ইজ মাই চ্যালেঞ্জ। ওরে জার্মানির ছেলেমেয়েরা, তোরা যদি ভবিষ্যৎ জীবনটা উন্নতির চরম শিখরে পৌঁছাতে যাস, আমি বলে যাচ্ছি তোদের, পৃথিবীতে একজন নবী এসেছিল, তার নাম হলো মুহাম্মদ। তার উপরে এসেছিল একটা কোরআন কিতাব। এই কোরআনকে তোরা ফলো কর আর মুহাম্মাদের হাদিসগুলো একটু গবেষণা কর। আমি মিস্টার কুক তোদের চ্যালেঞ্জ দিয়ে বলে যাচ্ছি, ভবিষ্যৎ জীবনটা উন্নতির চরম শিখরে পৌঁছে যাবি। ছেলেমেয়েরা প্রশ্ন করছেন, স্যার আপনি কি এমন জিনিস দেখলেন মুহাম্মাদের হাদিস পড়তে বললেন? তখন উনি বললেন যে আমি একদিন রাস্তা দিয়ে যাচ্ছি, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা বাণী শুনতে পেলাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুকুর যে পাত্রে মুখ দেয়, কুকুর যে পাত্রে মুখ দেয়, ওই পাত্রটাকে তোমরা 7 বার মাটি দিয়ে ধৌত করবে। আমি চিন্তা করলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো কলেজ ইউনিভার্সিটিতে পড়ে নাই, কোনো মাদ্রাসায় পড়ে নাই, এমন কথা বলে কেমন করে? 16 বছরের পড়াশোনা, 20 বছরের গবেষণা, মোট 36টা বছর কাটিয়েছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ভুল বের করার কারণে। ভুল বের করব বলে অ্যামোনিয়াম ক্লোরাইড, যাকে নিষোদল বলা হয়, এটাকে নিয়ে গবেষণা করছিলাম। করতে করতে মাথায় চাপলো মুহাম্মাদের ভুল বের করতে হবে। একটা পাত্রে কুকুরের জীবাণু রাখলাম, 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার মাটি দিয়ে ধৌত করলাম। করার পরে ল্যাবরেটরিতে দিয়েছি, দেখছি ওই পাত্র থেকে কুকুরের জীবাণুটা যায় নাই। 7ম বারে যখন ধৌত করেছি, করার পরে ল্যাবরেটরিতে দিয়েছি, দেখছি ওই পাত্র থেকে জনমের মতো কুকুরের জীবাণুটা চলে গিয়েছে। সঙ্গে সঙ্গে ল্যাবরেটরির ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেছিলেন, ও মাই গড, ফার্স্ট সায়েন্টিফিক্স ইন দা ওয়ার্ল্ড, প্রফেট মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পৃথিবীর প্রথম বৈজ্ঞানিক যদি থাকতে হয়, হযরত মুহাম্মদই আছে। সৃষ্টিকর্তা বলছেন, হে মানব জাতি, আমি তোদের সৃষ্টি করেছি। হে মানব জাতি, এখানে হিন্দু মুসলমান কোনো পার্থক্য নেই। হে মানব জাতি, আমি তোদের সৃষ্টি করেছি। তোদের মনের মধ্যে ভালো মন্দ যা কিছু আছে সব আমি সৃষ্টিকর্তা জানি। তোরা যেন কোনোদিন ভাববি না আমি সৃষ্টিকর্তা অনেক দূরে। না না না, আমি সৃষ্টিকর্তা তোদের ঘাড়ের শিরারও নিকটবর্তী। একবার অন্তরে অন্তঃস্থল থেকে আমাকে ডাক দে, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। রেফারেন্স দিচ্ছি পবিত্র কোরআনের 24 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইন, সূরার নাম সূরা মুমিন। সেখানে বলা হয়েছে, তুই একবার অন্তরে অন্তঃস্থল থেকে আমাকে ডাক দে, আমি তোর ডাকে সাড়া দেব। জোরে বলো। এই জন্য বলি, কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর।
মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষেতে সুরাসুর। চলো আমাদের আমাদের আসার পদ্ধতিটা হলো, আসার রাস্তা একটা। কটা? আমাদের আসার রাস্তা কটা? একটা। যাওয়ার রাস্তা অনেকটা। ভালো করে বুঝে নিন, হিন্দু মুসলিম ভাইদেরকে অনুরোধ করছি, আমাদের আসার রাস্তা একটা, যাওয়ার রাস্তা অনেকটা, গন্তব্যস্থলটা আলাদা। আসার রাস্তা একটা, কি কি? বাপের পৃষ্ঠ হতে, মায়ের পেটে থেকে আমরা প্রত্যেকেই এখানে এসেছি। আসার রাস্তা আমাদের একটা, যাওয়ার রাস্তা অনেকটা। কেউ গলায় দড়ি দিয়ে, কেউ সুইসাইড করে, কেউ অ্যাক্সিডেন্টে, কেউ স্ট্রোক করে, ইত্যাদি ইত্যাদি। গন্তব্যস্থলটা আমাদের আলাদা, কেউ শ্মশানে, কেউ কবরে, কেউ গর্তে, বিভিন্ন স্থানে ইত্যাদি। মাথায় রাখুন, কারণ এই কথাগুলো না বললে আপনি বুঝতেই পারবেন না সৃষ্টিকর্তার সৃষ্টিটা কি। আপনি একবার সৃষ্টিকর্তাকে নিয়ে ভাবুন। এবারে আসছি, শুনে রেখে দিন, হিন্দু মুসলিম সম্পর্কে কোরআনের বহু আয়াত রয়েছে, বহু আয়াত আছে, ভাতৃত্বের আয়াত বহু রয়েছে। সেগুলো আমি আপনাদের কাছে টুকটুক করে তুলে ধরবো। এজন্য আলোচনার শুরুতেই আপনাদেরকে আমি অনুরোধ করছি, হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলুন। হিন্দুর বিপদে মুসলমান এগিয়ে যান, মুসলমানের বিপদে হিন্দু এগিয়ে যান। মনে রাখবেন, আপনি যাত্রা না দেখে আপনি মানুষ দেখুন, তাতে আপনি শান্তিতে থাকতে পারবেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শগুলো আজকে আপনাদের কাছে তুলে ধরবো। হাতে যদি টাইম থাকে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ কি ছিল, অমুসলিমদের প্রতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আচরণ কেমন ছিল, সে কথাগুলো আজ আপনাদের কাছে বেশ কিছু তত্ত্বভিত্তিক কথা আপনাদের কাছে তুলে ধরবো। চলুন আগে সৃষ্টিকর্তার পরিচয়টা দিয়ে নিই। সৃষ্টিকর্তার পরিচয় হলো চারটি। তিনি নিজেই বলছেন, কুল, নবী তুমি বলো, হু আল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক। 2 নম্বর, আল্লাহুস সামাদ, সৃষ্টিকর্তা হলেন অমুখপেক্ষী। সৃষ্টিকর্তা কোনদিন কারোর মুখপেক্ষী নন, সারা পৃথিবী সৃষ্টিকর্তার মুখপেক্ষী। 3 নম্বর, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, সৃষ্টিকর্তা কাউকে জন্ম দেয়নি, সৃষ্টিকর্তাকেও কেউ জন্ম দেয়নি। 4 নম্বর, ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সৃষ্টিকর্তার সমকক্ষ কেউই নেই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, সৃষ্টিকর্তার সমকক্ষ কেউই নেই।